আচ্ছা, আজকে আমাদের প্রথমে ইমেজ দিয়ে শুরু করি। ইমেজ, একটা ইমেজ নিয়ে আসবো কিভাবে আমাদের সাইটে। তাহলে imgsrc ইমেজের লিঙ্কটা দিতে হবে। তাহলে ইমেজটা আগে আমাদের সাইটে এখানে রাখি। index.png নামে আছে, তাহলে নাম দিচ্ছি index.png, Ctrl S। দেখছি ছবি নরমালি ওয়েবসাইটে ইনপুট করার জন্য এইভাবে আমরা ইনপুট করি। আর লিঙ্ক যেভাবে শিখছিলাম একই রকম ভাবে যদি এটা ইমেজ ফোল্ডারের মধ্যে যায়, img ইমেজ ফোল্ডারের মধ্যে যদি রাখি এটাকে, তাহলে লিঙ্কটা আবার ঠিক করে দিতে হবে আমাদেরকে আগের মতোই। আগে যেরকম শিখছিলাম লিঙ্ক চলে গেছে, তখন আমাকে বলতে হবে যে img ফোল্ডারের ভিতরে আছে index.png, তখন আবার চলে আসবে। তার মানে লিঙ্ক যেভাবে আমরা শিখছিলাম ওইভাবেই, যে এসআরসি এটাও একটা লিঙ্ক, কোথায় আছে ইমেজটা, আর ইমেজটা নিয়ে আসবো অবশ্যই index.html ফাইলের সাথে নিয়ে আসবো, একসাথে একই ফোল্ডারের ভিতরে, তাহলে ইমেজটা দেখাতে পারবো। আর ইমেজ এসআরসি দিয়ে ইমেজে আরো যেটা করতে পারি আমরা, ইমেজটাকে সেন্টারে নেওয়ার জন্য ALIGN অ্যালাইন সমান সমান সেন্টার CNTR, অ্যালাইন সেন্টার। দেখেন অ্যালাইন সেন্টার কাজ করতেছে না, বুঝতে পারছি কেন কাজ করতেছে না সেটা জানার দরকার আছে। আগে তো কাজ করতে, এখন কেন কাজ করে না? তাহলে IMG W3 SCHOOLS, W3 স্কুলস এরা ভালো টিউটোরিয়াল তৈরি করে, কিন্তু সমস্যা হলো যে যারা অ্যাডভান্সে আছেন তাদের জন্য ঠিক আছে, যারা বেসিক থেকে শুরু করেন মানে নতুন শিখতেছেন তাদের জন্য এই ওয়েবসাইটটা একটা কি বলবো বিভীষিকাময় মনে হবে, কারণ একটার সাথে আরেকটা কোনো রিলেশন নাই। একটা একটা ট্যাগ আলাদা 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 করে ওর মতো করে ও সিরিয়াল করে সাজাই গেছে। সিরিয়ালটা করছে ABCD ওই আকারে, দেখছি তো। যারা মোটামুটি এসএমএস সম্পর্কে জানি, নতুন কিছু জানতে যাচ্ছি, তাদের জন্য এটা ঠিক আছে যে সবগুলোই তো জানি, কয়েকটা জিনিস নতুন নতুন আসতেছে ওগুলো আমরা দেখে ফেলতেছি। তো এখানে আসলাম W3 স্কুলসে, এখানে দেখা যাচ্ছে যে অ্যালাইন কথাটা নট সাপোর্টেড ইন HTML5, আর আমরা তো এখানে ডক টাইপ HTML যেটা HTML5, HTML 4.1 এর ডক টাইপটা একটু দেখাই। HTML 4.1 এর ডক টাইপ ছিল 3টা, এবং আমরা একটা চার্ট নিয়ে বসতাম, ট্যাগের চার্ট, যে কোনো একটা ডক টাইপ ইউজ করলে ওই অনুযায়ী ওই ট্যাগগুলো সাপোর্ট করবে, বাকিগুলো সাপোর্ট করবে না। বুঝতে পারতেছি নাকি পারতেছি না? এখন তো সব ট্যাগই সাপোর্ট করতেছে যেগুলো দেখাচ্ছি, তো আগে এরকম ছিল না। আগে আলাদা আলাদা করে এক একটা ডক টাইপের জন্য এক একটা ট্যাগ সাপোর্ট করতো, আবার দুইটা ডক টাইপ একসাথে ইউজ করা যেত না, অনেক ঝামেলা ছিল আগে। আপনারা তো সেই তুলনায় অনেক বেঁচে গেছেন, কারণ ডক টাইপ HTML একটা কথা দুইটা কথাতেই শেষ। আমি একটু দেখাই দিই আগেরটা কেমন ছিল। ওই যে আমি একটা বই দিছিলাম আপনাদেরকে, ফ্রিল্যান্সিং বইয়ের মধ্যেই আছে এই যে PDF বুক। এই বইয়ের মধ্যে আমি যদি একটু নিচে দিকে নামি, যেহেতু আমিও সমস্যায় পড়বো কারণ কোনো সূচিপত্র নাই, তবে বুঝতে পারবো কোথায় গেলে থামতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে 88টা ট্যাগে লিস্ট দেওয়া আছে। সবগুলো ট্যাগ আমাদের শেখার দরকার নেই, কারণ বেশিরভাগই CSS দিয়ে করে, HTML এখন আর দরকার নেই। তো যেরকম ধরেন বোল্ডটা শিখছি, এটা বেশি দরকার হয়, কিন্তু এটা CSS দিয়েও পারে। একদম যেটা জানারই দরকার নেই সেগুলো আর আমরা পড়বো না, মাথায় হার্ড ডিস্ক ফুল করার দরকার নেই, বুঝতে পারছি? বেশি জানলে দেখা যাবে যে হার্ড ডিস্ক ফুল হবে, মাথার একটা তো হার্ড ডিস্ক আছে, ওটা ফুল করার দরকার নেই, যতটুকু লাগবে ভালো মতো। এখন দেখেন এখানে 3 ধরনের বলছিলাম না সেট ছিল, এই যে একটা, এই একটা 2 ফ্রেম সেট,
আর এই একটা তিন ধরনের। এখানে দেখেন আবার ট্যাগের পাশে লেখা থাকতো তখন, এটা হলো ডক টাইপ ডকুমেন্ট। এস মানে হলো যে এইটা কেউ যদি ইউজ করে তাহলে এটা সাপোর্ট করবে, তার মানে এইটা একটা তিনটাতেই সাপোর্ট করবে, এটা বোঝাচ্ছে। এখানে দেখেন কোনোটা আবার দুইটাতে সাপোর্ট করে। তো এই লিস্ট নিয়ে বসতে হতো যে কোনটা সাপোর্ট করবে করবে না, এটা একটা বিপদ ছিল। আর এখন ডক টাইপ HTML এ সবগুলো সাপোর্ট করে, মানে HTML5 এ। তবে কিছু কিছু সাপোর্টেড না, তার মধ্যে এই যে এইটা একটা অ্যালাইন, যেটা আগে ছিল এখন বাদ দিয়ে দিছে। কেন বাদ দিছে সেটাও বলতেছি। CSS যেহেতু পারতেছে, HTML এ শুধু শুধু এটা নিয়ে গোতাগতি করার কিছু নাই। HTML জাস্ট আমরা লিখবো, CSS দিয়ে সব কাজ করবো। খেয়াল করে দেখছেন ফেসবুক কিন্তু CSS এর উপর নির্ভর। CSS যদি কোনো কারণে লোড না নেয়, ফেসবুক ভেঙে চুরে শেষ। বুঝতে পারছো এই কারণে? তো এই কারণে আমরা এই সব কিছু বেশিরভাগই আমরা কাজ করবো ওইদিকে। আপাতত অ্যালাইন সেন্টার কাজ করতেছে না আমাদের এই জায়গায়, কোনো সমস্যা নাই। আমরা একটা ট্যাগ শিখে নিই, এই ট্যাগটা সব জায়গায় কাজ করবে। সেটা হলো সেন্টার, CNTER, সেন্টার শুরু, আর সেন্টার শেষ, CNTER, সেন্টার শেষ। এই ট্যাগটা যে কোনো জায়গায় যদি আগে পরে লেখেন দেখবেন ও যাবেই, মাঝখানে যাবে, সেন্টার কাজ করবে। ট্যাগ আছে একটা, তার মানে এই যে ইমেজটাকে যদি কাট করে এখন সেন্টারে মাঝখানে নিয়ে এসে ছেড়ে দিই, এখানে সেন্টার শুরু, এখানে সেন্টার শেষ, আর মাঝখানে ইমেজ, তাহলে দেখি কাজ করে কিনা। আসছে? তাহলে এটা একটা পাওয়ারফুল জিনিস, যেটা হলো যে সেন্টার শুরু সেন্টার শেষ একটা ট্যাগ, যেটা মাঝখানে যদি কোনো কিছু রাখি ও এমনিতেই সেন্টারে চলে যাবে। হ্যাঁ করা যাবে, তবে সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করে CSS পর্যন্ত যাই, তখন আমরা পারবো। লেফট রাইট ওইখানে কাজ করে না, আছে অ্যালাইনের মধ্যে লেফট রাইট আপ ডাউন ছিল, HTML5 এ এটা তুলে দিছে ওরা। তুলে প্যারাগ্রাফের ক্ষেত্রে হ্যাঁ অ্যালাইন সাপোর্ট করে। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি নিজের ক্ষেত্রে কথা বলতেছি, প্যারাগ্রাফে সাপোর্ট করবে। প্যারাগ্রাফে জাস্টিফাই সেটাও আমরা CSS দিয়ে করি, জাস্টিফাই, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, সব CSS। আর যদি ডিভের মধ্যে লিখতাম, ডিভ নিয়ে এখনো আলোচনা করিনি কারণ টেবিলে যায়নি, টেবিলটা শেষ করি তারপরে ডিভ বলবো। ডিভ যদি থাকে তখন আবার সবকিছু কাজ করে, ডিভের মধ্যে আবার অ্যালাইন সাপোর্ট করে। আমরা ডিভ নিয়ে এখন আলোচনা করিনি, ডিভিশন বা ডিভাইডেড ওটা আমি পরে আলোচনা করব, আপাতত এটা বুঝি। এবার এখানে উইথ ইউজ করা যায়, WIDTH, উইথ দিয়ে আমরা উইথটা বাড়াই কমাই দিতে পারি। যেরকম ধরেন উইথ বাড়াচ্ছি 100%, পার্সেন্টেজ দিয়ে আমি বলছিলাম যে ফুল স্ক্রিন হবে, তাহলে উইথ 100% দেওয়াতে সে পুরো স্ক্রিন জুড়ে আসছে 100%। তো আমি যদি এখানে পার্সেন্টেজ হিসাব করি 25%, তাহলে 25% আসার কথা। এবং এটা সেক্ষেত্রে আবার রেসপন্সিভ হয়েছে, পার্সেন্টেজ যেহেতু হিসাব করছি রেসপন্সিভ হয়ে গেছে নিজে নিজেই। আর আমি যদি পিক্সেল ইউজ করতাম, ধরেন 200 পিক্সেল PX, তাহলে ওইটা সেম থাকতো, নড়াচড়া করতো না। যত বড়ই ছোট করেন ওর জায়গায় ফিক্সড, 200 পিক্সেলেও ফিক্সড। তো যেসব ছবি আমরা সাধারণত নড়াচড়া করতে চাই না, একদম ফিক্সড, যেরকম লোগোটা আমরা চাই যে একদম ফিক্সডই থাকুক, যত বড়ই হোক সমস্যা নাই। এটা ব্র্যান্ডিং সবার জন্য চোখে পড়ে, যেখানে আমরা ছোট করতে চাই না সাধারণত, ওইটার ক্ষেত্রে আমরা 200 পিক্সেল ইউজ করতে পারি, 150 পিক্সেল ইউজ করতে পারি, ফিক্স করে দিতে পারি। আর যেটা চাইবো যে নড়াচড়া করবে, একটু ছোট হবে বড় হবে, সেটা আমরা পার্সেন্টেজ হিসাব করবো এখন থেকে, ঠিক আছে? আর উইথটা ইউজ করাটা একটা সুবিধাজনক, হাইট না ইউজ করে, কারণ আমি জানি না যে হাইট কতটুকু দেওয়া উচিত ছিল এটার, নাহলে চ্যাপ্টার হয়ে যেত। আমি দেখেন আমি তো এটা ওই হাইট জানি না, তাহলে আমি দিলাম HEIGHT, হাইট সমান 100 পিক্সেল। দেখেন আমি যেহেতু জানি না, সেহেতু এটা যেটা হতে পারে সেটা হলো চ্যাপ্টার হয়ে যেতে পারে। তো সেই কারণে বুদ্ধিমানের কাজ হলো যেখানে একটা ইউজ করে না, একটা নিজে নিজে হিসাব করে নিবে, অটো হিসাব করবে, তাহলে চ্যাপ্টার হওয়ার ভয় নাই। সাধারণত আমরা উইথটাই হিসাব করলেই হচ্ছে, হাইটটাও নিজে নিজে করবে, হাইট আমাদের ধরা দরকার নেই। আর হাইটটা দেখেন বাদ দিয়ে দিলে ও নিজে নিজে 200 পিক্সেলের হাইট হিসাব করে ও নিজে নিজে ধরে নিচ্ছে, তাহলে আর ছবিটা নষ্ট হচ্ছে না, ওই যে চ্যাপ্টার হয়ে যাচ্ছে, এটা এরকম হচ্ছে না।
তাহলে ইমেজটা বুঝতে পারছি, ইমেজে কিন্তু জিআইএফ ইউজ করতে পারি, অ্যানিমেশন জিআইএফ। ইমেজে ইউজ করতে পারি পিএনজি, এটা কি ইউজ করছি পিএনজি। পিএনজি কেন ইউজ করলাম দেখেন, আমি যদি বডিতে বিজি সিও এলও আর কালার দিই, ধরেন রেড না গ্রিন দিই, GREEN চোখে লাগবে না হলে, বিজি কালার গ্রিন দিলাম, দেখেন তো পিএনজি ইউজ করছি কিন্তু এটা পারফেক্ট পিএনজি না, কারণ এটা পিছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড থেকে গেছে। এটা আমার মনে হয় যে জেপিজিটাকে পিএনজি করছে, পিএনজি পারফেক্ট না। এটা কেন বললাম, আমরা যদি পিএনজিতে যাই, পিএনজি আসলে হওয়ার কথা এরকম যে পিছনে কোনো সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেখেন আমি করে দেখাচ্ছি। পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকার কথা না, হ্যাঁ হ্যাঁ এরকম, ওগুলো ঠিক আছে, ওগুলো দেখবেন যে পারফেক্ট থাকবে। এটাই সমস্যা আছে, তো আমি সমস্যাটা দূর করে দিলাম। এখন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকার কথা না, আমরা যদি দেখি এটাকে এবং এটাকে নিয়ে যাব হলো আজকের ক্লাসের ভিতরে। এবার দেখেন রিলোড দিচ্ছি, হওয়ার কথা ছিল এরকম, পিএনজির কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, যে কারণে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে পিএনজিকে বসাতে পারি। তাহলে একটা জিনিস শিওর বললেন যে আপনাদের লোগোটা হওয়া উচিত পিএনজিতে, যেটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, যে কোনো ব্যাকগ্রাউন্ডে এটা বসে যাবে। আমি আমার মতো করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ও ঠিক থাকবে, ঠিক আছে। জেপিজিতে সাধারণত পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে যায়। আচ্ছা, তার মানে জিআইএফ যদি হয় অ্যানিমেশন, তাহলে আমরা এখন নামাই দেখি জিআইএফ ওয়েব এটাই ইউজ করি, এই জিআইএফটাই। দেখেন ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন, তারা চেষ্টা করতেছে এটা ওয়েবসাইটটাকে ঠিক করার জন্য। আমরা সেভ করে এখানে সেভ করে দিলাম। এই ইমেজটা যখন নিয়ে আসবে এখন সাইটে, বিজি কালারের দরকার নাই, ইমেজ এসআরসি, এখন ওই সাইটের নাম, এটার নাম হবে, তাহলে জিআইএফ টা নিব আমরা। দেখছেন, তার মানে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে সে কাজ করতেছে। তাহলে আমরা জিআইএফ ফরম্যাট হলো অ্যানিমেশন ফরম্যাট, জিআইএফ যদি নিতে পারি অ্যানিমেশন ফরম্যাট, ওটা অ্যানিমেটেড হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। আবার অ্যানিমেটেডের মধ্যে আমরা পিএনজি নিতে পারি, মানে ব্যাকগ্রাউন্ডের কিছু থাকবে না, এরকম হতে পারে। তাহলে আমরা যে কালার থেকে ট্রান্সপারেন্ট করে দিলেই যে ইমেজগুলো আসবে সেই ইমেজগুলোতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেখেন আমি কিন্তু সার্চ করে অপশনটা বের করছি, কোথায় গুগলে সার্চ করছি, টুলস অপশনে গেছি, টুলসে গিয়ে আমি ট্রান্সপারেন্ট করে দিছি, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট এখন এই সব পিকচারের। আর জিআইএফ করে দিছি কারণ আমি অ্যানিমেশন চাই, আমার সার্চটা আমি একটু মডিফাই করলাম। এখন দেখেন যেগুলো এখানে পাবো সেগুলো সবই পিছনে ব্যাকগ্রাউন্ড থাকার কথা না, এবং এই যে নড়াচড়া করতেছে, সে ডিল করতেছে আন্ডার কনস্ট্রাকশন, এটাতে মনে হয় লাইট জ্বলবে। আন্ডার কনস্ট্রাকশন অনেক মজার মজার কিছু অ্যানিমেশন এখানে দেওয়া আছে। আন্ডার কনস্ট্রাকশন দেখেন এই যে
এটাও খুব সুন্দর, নড়াচড়া করবে একদম সবকিছু, মানে কাজ চলতেছে এটা বোঝাচ্ছে। তো এরকম কিছু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে নিতে পারি। এই যে দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কালো অংশ দেখেই বোঝা যাচ্ছে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তার মানে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে এটাকে বসাইলে ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী চলে আসবে। সেভ করে দিচ্ছি এটার উপরে। দেখেন আমাদের সাইটে গেলে এখন কি দেখাচ্ছে। আর আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ করলে দেখা যাবে। তাহলে বুঝতে পারলাম ব্যাপারটা। ট্রান্সপারেন্ট থাকলেই দেখতে সুন্দর লাগবে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে এটা ভালো মতো বসানো যাবে। ট্রান্সপারেন্ট হয় দুইটা ফরম্যাটে, এক হলো যে পিএনজি, দুই হলো জিআইএফ। জিআইএফ আবার দুই রকম, ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড নাও থাকতে পারে। পিএনজিতে আমরা ব্যাকগ্রাউন্ড ফেলে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর জেপিজিতে সবসময় ব্যাকগ্রাউন্ড থাকে, না দিলেও থাকে। আমি যদি না চাই তাও থাকবে সে জোর করে। দেখেন আমি এই যে ছবিটা ব্যাকগ্রাউন্ড ফেলে দিছিলাম, ক্লায়েন্টকে বলবেন যে পিএনজি ফাইল দিতে যেটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাহলে লোগোগুলো সেভ করতে পারবেন আপনি। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড আমি ফেলে দিয়েছিলাম, কিন্তু আমি এবার সেভ করব জেপিজিতে। জেপিজিতে সেভ করার সাথে সাথে দেখবেন আবার নিজে নিজে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমি তো দেইনি, তারপরে আসবে। দেখেন এটার জেপিজি ফরম্যাট যেটা আছে, এই যে এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এটার প্রমাণটা দেখতে চাইলে এটার নাম আমি 1 করে দিই। এটা নাম দিচ্ছি ইন্ডেক্স 1। তাহলে এখানে লিখি index1.jpg। পিএনজি ছিল, কিন্তু যখনই জেপিজি কে সেভ করছে নিজে নিজে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছে। এটা জেপিজি তে ব্যাকগ্রাউন্ড থাকবেই, আপনি না দিলে ও সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে নিজে নিজে। পিএনজি তে ব্যাকগ্রাউন্ড থাকবে না, আপনি যদি না দেন থাকবে না, দিলে থাকবে, না দিলে থাকবে না। হ্যাঁ, কনভার্ট করা মানে হলো যে আমি এখন এটাকে ডিলিট করে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম, তারপরে জেপিজি পিএনজিতে সেভ করলাম, হয়ে গেল। এডিট করে দিতে হবে। তো অনেক সময় ক্লায়েন্ট যখন আমাদেরকে লোগো দেয় তখন দেখা যায় লোগোর সাইজ এমন অবস্থা ছোট, ওটা এডিট করতে গেলে আর কিছু থাকে না, আর লোগোগুলো দেখতে খারাপ লাগে ওয়েবসাইটে। তখন আপনি ওনার কাছ থেকে বড় লোগো নিয়ে নেবেন আর বলে নেবেন যে লোগোর ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে আমাকে দাও, কারণ এটা তো আপনার কাজের মধ্যে পড়ে না। আপনি তো ওই ডিজাইনার, আপনি তো আর গ্রাফিক্স ডিজাইনার না যে গ্রাফিক্সের কাজ করে দিবেন তাকে। বুঝতে পারছি? তো আমাকে এরকম গ্রাফিক্সে কাজ করতে দিলে আমি বলি যে $50 দিতে হবে আগে। সোজা কথা, কি করবো সেটা বড় ব্যাপার। ওয়েবসাইটের কাজ করতে আসছি, এখন যদি গ্রাফিক্সে কাজ দেয় তার মানে $50। বুঝতে পারছি? এরপর যত কাজ করাক, তখন মাইন্ডে নিব না। তো অনেক সময় দেখা যায় যে একটা কাজ দিয়ে আরো 2-3টা কাজ দেয়। কেমন? লোগো ডিজাইনটা, লোগোটা ঠিক করতে দিছে, তারপরে দেখবে যে ভালোই ঠিক করতে পারছেন, এরপর বলবে যে আরো কিছু ছবি দিচ্ছি, ওগুলো একটু এডিট করে দিতে। ক্লায়েন্টের চাহিদা কিন্তু দিন দিন বাড়তে থাকবে, কখনো কমবে না, এটা মাথায় রাখতে হবে সবসময়। আগে থেকে বলে রাখবেন যে আমি গ্রাফিক্সে কাজ করতে রাজি আছি, গ্রাফিক্সে কাজ করলে $50, এরপরে অন্য কথা। কিছু করার নাই তখন, আর তখন তো সান্ত্বনা আছে যে $50 তো দিছে, তো নিয়ে পাইতেন না। ক্লায়েন্ট ছেড়ে চলে যাবে এই ভয় তো একটা আছে আমাদের মনে, যে কারণে এটা নিয়ে নিই তারপরে যত কাজ করবো সমস্যা নেই, তখন একটা সান্ত্বনা, তাও তো কিছু দিছে। আচ্ছা, তাহলে এবার নেক্সটে যাই। আর এগুলা সাইজ বড় ছোট করা যায়, আমরা ইচ্ছা করলে বড় ছোট করতে পারি এখান থেকে উইথ আর হাইট দিয়ে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি একটু মার্কিং দেখি, অ্যানিমেশন দেখি। মার্কিংটা আগে দেখবেন নাকি আগে একটু কষ্টের কাজ করে আসবো, কোনটা? আচ্ছা, আজকে ফার্স্টে একটু আনন্দ করে নেন, তারপরে আমরা টেবিলে যাব। টেবিলটা একটু কষ্ট লাগবে আপনাদের প্রথম দিকে। 2টা মিনিট দেখবো, তারপরে সেভ দিব।
জেনারেটর আছে কিন্তু 9টার পরে আর দিবে না, সকাল 8টা থেকে রাত 9টার পরে আর দেয় না, এর মাঝখানে যতবার যাবে ততবার দিবে। তো আমরা আসছি হলো লাস্ট জনে। আচ্ছা, আমরা একটা নোট করি, লেখেন ফার্স্টে লেখেন হলো ডাইরেকশন, DIRECTION, ডাইরেকশন, DIRECTION, ডাইরেকশন, এটা লেখেন। তারপরে লেখেন বিহেভিয়ার, স্কুল অ্যামাউন্ট। খাতায় আপনারা নোট করেন, তারপরে আমি দেখাচ্ছি এগুলো কোথায় কাজে লাগবে। ডাইরেকশনের সাথে আছে দেখেন আপ, ডাউন, লেফট অর রাইট, এগুলো লিখে রাখবেন। ডাইরেকশনের মধ্যে এটা 4টা ভ্যালুর কথা বলতেছে। ডাইরেকশনের 4টা ভ্যালু আপ, ডাউন, লেফট অর রাইট, লেফট রাইট। বিহেভিয়ার হলো স্ক্রল, স্লাইড, অল্টারনেট। স্ক্রল ডিলে, এটা হলো 10, 11, 12 এরকম লেখা যায়, 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম সংখ্যা লিখলে স্ক্রলটা ডিলে হবে। ডিলে হবে মানে হলো যে ওই যে আমাদের নিউজগুলো যায়, নিউজগুলো একটু স্লোতে আসবে, অত সেকেন্ড পরে আসবে, একবার চলে গেলে আসতে টাইম লাগবে। আর স্ক্রল অ্যামাউন্ট যেটা দেওয়া আছে এটা হলো কত দ্রুত হবে, সেটাও সংখ্যা বসালেই হবে, 1, 2, 3, 4 করে সংখ্যা, মানে 10 একটা সংখ্যা বসায় দেখাচ্ছে যে 10 এরকম একটা সংখ্যা। স্ক্রল অ্যামাউন্টটা হলো কত দ্রুত স্ক্রল করবে। কারেন্ট আসলো এবার। তাহলে ফার্স্টে কি বলছি, ডাইরেকশন, DIRECTION, ডাইরেকশন। তারপরেরটা হলো বিহেভিয়ার, BEHAVIOR, BEHAVIOR, বিহেভিয়ার। বিহেভিয়ারের মধ্যে আছে স্ক্রল, SCROLL। তারপরে স্লাইড, SLID, and alternate, 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 alternate। তারপরে আছে হলো স্ক্রল ডিলে, একসাথে SCROLL DELAY, স্ক্রল ডিলে। এটাতে আমরা ভ্যালু বসাবো হলো 10, 11, 12, 100 এরকম, ওটা দেখবো কত কম স্পিডে লাগবে আমাদের। তারপরে একটা আছে হলো স্ক্রল অ্যামাউন্ট, SCROLL। স্ক্রল ডিলেটা হলো যে এই যে স্ক্রল করলে ভিতরে চলে গেল না, আবার যখন আসবে কোনো নিউজ চলে যায় না, স্ক্রল করে না, ওটা আরেকবার আসতে টাইম নেবে, একবার গেলে আরেকবার আসতে টাইম নিবে, এটা হলো স্ক্রল ডিলে। আর স্ক্রল অ্যামাউন্ট হলো কত দ্রুত যাবে, যত বাড়াবো তত দ্রুত যাবে। এখন দেখবো যে বাড়াইলে দ্রুত যায় না কমাইলে দ্রুত যায়, সেটা আমরা দিয়েই লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ইমেজ তো অতটুকুই, ইমেজ আনবো, এরপরে আমরা ওয়েবসাইটে যখন ইমেজ আনবো তখনই বুঝতে আসবো। আমরা তো আসলে ছোট ছোট পার্ট শিখতেছি, খেয়াল করছেন? এই ছোট পার্টগুলো যখন একসাথে করবো তখন একটা ওয়েবসাইটে রূপান্তর হবে। আপনাদের কি বুঝতে সমস্যা হয় ক্লাসগুলা? বলবেন আমাকে। হ্যাঁ, বুঝতে সমস্যা হলে সকালে কাছে পাঠিয়ে দিব।
সকালে 8টা স্যার ক্লাস নেই, আমি না, আমি একটু বিশ্রাম নিচ্ছি। 3 মাস একটা না দৌড়াদৌড়ি করে এখন একটু বিশ্রাম নিচ্ছি। 1 মাস 8টা স্যারকে দিচ্ছি। আর আপনাদের রাতেরটা করতেছি কারণ সকালে ফ্রিল্যান্সিং করে একটু ঘুম দেই এখন শান্তিতে, তারপর রাতে আস্তে ধীরে আসি। বুঝতে পারছি? হ্যাঁ, আমার ঘুমের টাইম 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম। 6টা আজকেও কাজ করছি 6:30 পর্যন্ত, ভোর 6:30 কাজ করে ঘুমাইতে পারিনি, আবার ক্লায়েন্ট নক করা শুরু করছে। তারপর দুপুরে আবার উঠে আবার কাজ করলাম। হ্যাঁ, না ওরা সুযোগ দেয়, আপনি যদি কথাবার্তা বলে সুযোগ নিতে পারেন তাহলে সুযোগ দেয়। আপনার টাইমটা যে সারা রাত জুড়ে কাজ করতে হবে এরকম না। আমি তো সারাদিন এখানে দৌড়াদৌড়ি করি, এখানে দৌড়াদৌড়ি করি, যে কারণে রাতেই কাজ করি আমি। আর আরেকটা কারণে রাতে কাজ করি, সেটা হলো রাতে কেউ ডিস্টার্ব করতে আসে না, আশেপাশেও শব্দ কম থাকে, ঠান্ডা মাথায় ডেভেলপমেন্ট করা যায়। আর সকালবেলা হয় কি, হয় মেহমান আসছে বা এই আসছে, কিচির মিচির এই অবস্থা, কাজ আর করা যাবে না। কিছুক্ষণ পর পর ওয়াইফ এসে বলবে যে এটা লাগবে, এটা লাগবে, এটা করো, ওটা করো, মনোযোগ শেষ। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছি, ডাইরেকশন এগুলো লিখছি। এবার কোথায় কাজে লাগবে? হ্যাঁ, সেটা দেখি কি অবস্থা। আমরা ছবির ঠিক উপরে দিই এটা, আমাদের ট্যাগের নামটা, এগুলো কিন্তু ট্যাগ না, ওগুলো যেগুলো লিখছি সেগুলো হলো সবই প্রপার্টিস আর ভ্যালু, মানে এলিমেন্টস, উপাদান, ট্যাগের উপাদান। তাহলে আমরা ট্যাগটা হলো MARQUE, মার্কিউই, মার্কিউই শুরু আর মার্কিউই শেষ, MARQUE, মার্কিউই শেষ। এর মধ্যে যা লিখবো তাই স্ক্রল হবে, যেমন BANG বাংলা DSH, স্পেলিং ভুল করছি, BANG বের করে দিবে তো বাংলাদেশ থেকে, বাংলাদেশ কোরিয়া TCH টেকনিক্যাল, টিটা বড় হাতে দিলে ভালো হতো, TRAINING CENTR সেন্টার CTG লিখে রাখি। দেখি এটা কি করে, রান করে দেখি। ওই যে আসতেছে কোনা থেকে, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চিটাগং। একটু বড় করতে চাই, তাহলে H1 দিয়ে বড় হওয়ার কথা না? হ্যাঁ, স্ক্রল করতেছে, এটাই স্ক্রল, নিউজ স্ক্রল আমরা দেখি এরকম করে। হ্যাঁ, না না, যেখানে লিখবেন সেখানেই দেখাবে। যদি নিচে লিখতাম নিচে দিয়ে যেত, আপনার ওয়েবসাইটে যেখানে চান। হ্যাঁ, একদম বডির নিচে না, মানে বডি যেখানে শেষ হচ্ছে তার উপরে, তাহলে নিচে দেখাবে, এই যে এখানে দেখাবে। তার মানে আপনার যদি 2-3টা দরকার হয় 2-3টাও লিখতে পারবেন, এটা কপি করে যেখানে খুশি সেখানে দেন। এই যে ইমেজের নিচে দিই, এখানেও আসবে, যেখানে আপনার দরকার, নিউজ যেখানে দরকার, সেটা সাইডে দরকার, পাশে দরকার, সব দিকেই আনতে পারবেন। এবার আসি যে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার লিখলাম, এটা যাচ্ছে খুবই স্লো গতিতে। আমি নিচ থেকে আসি, নিচে আমরা কি শিখছিলাম? স্ক্রল অ্যামাউন্ট। তাহলে স্ক্রল অ্যামাউন্টকে আমরা দিয়ে দিচ্ছি এইটাতে, মার্কিংয়ের পরে একটা স্পেস দিয়ে স্ক্রল অ্যামাউন্ট সমান সমান, আমরা বলছিলাম 10, 11, 12 এরকম কিছু লিখলে। দেখি আমি 9, 8 লিখে দেখি বা 5 লিখে দেখি কি করে সে। স্ক্রল অ্যামাউন্ট এবার বাড়াচ্ছি 55, ওর আগে ফার্স্ট হয়ে গেছে নিচেরটা। বুঝতে পারছি স্ক্রল অ্যামাউন্ট এখন? হ্যাঁ, এটা আসলে যে কি সেটা ওরাই জানে। জাভাস্ক্রিপ্ট দিয়ে সাধারণত এই কাজগুলো করা হতো, এখন এটা HTML পারে, HTML5। এখন এটা কিন্তু বলেনি, ওরা সংখ্যা বসাতে বলছে, ভ্যালু। আমার যেটা মনে হয় যে এটা ওরকমই হবে, সেকেন্ড
বাড়তেছে আর কি, যদি 1000 দিয়ে আর খুঁজে পাওয়া যাবে না। দেখা যাচ্ছে অন্তত কিছু একটা যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে নিচের দিকে আমরা কম। তো আমরা যদি দিই হলো 30 বা 33, তাহলে মোটামুটি একটু ফাস্ট। তারপর আরো কমাতে চাইলে আরো কম 20-এ নিয়ে আসতে পারেন। মোটামুটি এটা ঠিক আছে, এনাফ। ওটা থেকে অন্তত এনাফ, ওটা তো আসতেছে না। আচ্ছা, আরেকটা কথা বলা ছিল যে স্ক্রল দিলে মানে ও যেটা একবার চলে যায় আবার আসতে কতক্ষণ টাইম লাগবে। ও কিন্তু এখন এই যে চলে যাওয়ার পরে সাথে সাথে আসতেছে, দেখছেন? মানে এইটা পুরোটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আসতেছে। তারপর চান যে আর একটু দেরি করে আসুক, না একটা নিউজ চলে যাক, তারপর একটু সময় দেন, তারপর আবার আসবে। এটা সাধারণত কেউ চায় না, কারণ ওয়েবসাইটে কতক্ষণই বা থাকে একজন ইউজার, ও চোখের সামনে ঘুরতে থাকবে, এটাই তো চাই আমরা। তো এইগুলো অবস্থা। তাহলে আমরা যদি ইউজ করি স্ক্রল ডিলে, এটা সাধারণত কেউ ইউজ করে না, তারপর আমরা ইউজ করে দেখি। স্ক্রল ডিলে সমান সমান, এটাও সংখ্যা বসাতে বলছে, তাই না? আমি আপাতত 100 বসায় দেখি কি করে। ওয়েট করতে হবে অনেকক্ষণ সম্ভবত। না, তাড়াতাড়ি আসবে মনে হয় 100-তে। আমরা এটা কমাই ফেলি, স্ক্রল ডিলে স্ক্রল এমন বাড়াই দিব না, এটা তাড়াতাড়ি আসতেছে। স্ক্রল দিলে এখানে খুব একটা কাজে আসতেছে না, 10 ওয়েট করতেছে না। অ্যামাউন্টটা বাড়াই দিব 100। একটু দেরি করতেছে আগের থেকে, কারণ 100-তে এরকম হওয়ার কথা না। কন্ট্রোল এক্স দি, কন্ট্রোল এস, বোঝা যাচ্ছে না কিছুই। 1000-এ কি ছিল? একই। হ্যাঁ, ডিলেটা বাড়াই দিলে দিচ্ছি। আপনাদের কম্পিউটারগুলো কি অন আছে? হ্যাঁ, অন হচ্ছে না। আর কার কারটা অন আছে? এখন অন করে দেখুন। অফ হয়ে গেছে? দেখি আচ্ছা, বলা হয়েছিল যে এটা বাড়াই দিব। দুটো, এটা তো এখন বেশি। এটা ই দিলে, এটা যদি এরকম দিয়ে 10,000 দিলে স্লো হয়ে যাচ্ছে। মাইনাস ভ্যালুতে যাব, মাইনাস ভ্যালু নিবে না সম্ভবত।
এটা তাহলে এখানে বোঝা যাচ্ছে না ঠিক মতো। তবে এটা কাজ ছিল যে একবার স্লাইড চলে গেলে তারপর আসতে যে টাইমটা ওই টাইমটা স্লো হওয়ার কথা ছিল। আচ্ছা আমরা বিহেভ, হ্যাঁ এটা পিসির জন্য হতে পারে, বা আপনার এই যে ব্রাউজারেও নোয়েজ ব্রাউজার হলে এরকম ঝামেলা করতে পারে। আচ্ছা বিহেভিয়ারটা আমরা একটু দেখি তাহলে। বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট। এখানে স্ক্রল ছিল নরমালি, আমরা অল্টারনেট দিয়ে দেখি। অল্টারনেটটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা অল্টারনেটটা ইউজ করি। বিহেভিয়ার সমান সমান অল্টারনেট। এই অল্টারনেটটা ইউজ করলে তাহলে আমি একটু স্পিড বেশি দিতে চাই, তাহলে বুঝতে পারবো যে জিনিসটা কি আসলে, নাহলে এটা অনেক সময় লাগবে। স্ক্রল অ্যামাউন্ট আমি দিচ্ছি, স্পিড একটু বাড়াই দিই যে 50। এখন অল্টারনেটে যেটা হবে সেটা হলো যে এটা চলে যাচ্ছিল ভিতরে, এটা যাবে না, ওই পাশে দেওয়ালে বাড়ি খেয়ে এদিকে চলে আসবে। তার মানে এখান থেকে ও আর যাবে না, দেখেন ও আর ভিতরে যাবে না, অল্টারনেট দুই পাশে বাড়ি খেতে থাকবে। এটাও খারাপ না, কোনো একটা নিউজ শো করানোর জন্য, ইম্পর্টেন্ট নিউজ শো করানোর জন্য আমরা এইভাবে শো করতে পারি অল্টারনেট। আর আরেকটা ছিল হলো ডাইরেকশন। ডাইরেকশন আমরা ইউজ করতে পারি আপ ডাউন, তার মানে অল্টারনেটটা তুলে দিতে হবে সেক্ষেত্রে ডাইরেকশন দেখতে চাইলে। ডাইরেকশন সমান সমান আমি দিচ্ছি আপ, আপ দিলে উপরে নিচে হওয়ার কথা। আর আরেকটু বেশি প্যারাগ্রাফ বাড়াই, তার মানে হলো যে এখানে কন্ট্রোল সি কমা কন্ট্রোল ভি, এটা নিউজ করা যাবে, নিউজের জন্য খুব পারফেক্ট। আর এটা হতে হবে স্লো 10। ঠিক আছে, নিউজ যদি আমরা নিউজের কিছু তৈরি করতে চাই নিচ থেকে উপরের দিকে, তাহলে এটা খুব ইজি একটা অপশন। ডাইরেকশন আপ, ডাইরেকশন ডাউন দিলে হবে নিচে DOWN, উপর থেকে নিচের দিকে নামবে। আর হলো যে আমাদের ছিল রাইট আর লেফট, আমি যদি LEFT লেফট ইউজ করি তাহলে এদিক থেকে আসতেছে। আর আরবি লেখার ক্ষেত্রে এটা রাইট থেকে আসার কথা, তাই না? RIGHT তখন উল্টা দিক থেকে আসার কথা, তো রাইট দিলে উল্টা দিক থেকে আসবে। হ্যাঁ নরমালি এটা ছিল লেফট, নরমালি আমরা যদি কিছু না দিই তাহলে এটা লেফট। আর আমরা যদি এটা লিখতে চাই এরকম ভাবে যে ডাইরেকশন চেঞ্জ করতে চাই তাহলে রাইট সাইড থেকে আসবে। তাহলে আমরা এই কয়েকটা তো দেখে নিলাম, আপ ডাউন লেফট রাইট যেরকম চাচ্ছি আমরা, এবং যতগুলো দরকার একটা ওয়েবসাইটের মধ্যে সবগুলো ইউজ করতে হবে। দরকার হলে 20টা 25টা দিতে পারবেন, সমস্যা নেই। আর বাংলাদেশি ওয়েবসাইটগুলোতে বেশি দেখা যায় যে রেজিস্ট্রেশনের ডেট গুলো দেখায় উঠতেছে উপর থেকে নিচ থেকে উপরের দিকে। ইভেন আরেকটা জিনিস আমরা দেখতে চাই যে এখানে আসি মার্কিংয়ে, হ্যাঁ নোট করেন স্ক্রল অ্যামাউন্টটা আমরা একটা জিনিস দেখতে চাই যে ছবি ইউজ করা যায় কিনা। স্ক্রল অ্যামাউন্ট আমরা এখানে ছবি একটা ইউজ করব, এবং ছবিটা চাচ্ছি একটা GIF ছবি, লায়ন GIF। এবং এটার GIF লাগবে, ট্রান্সপারেন্ট দরকার। এটা তো হাঁটতেছে, ধরুন লায়ন রানিং লিখি, RUNNING, এগুলো অ্যানিমেশন। হ্যাঁ এটা নিতে পারি, বেরোবে। ওকে সেভ, আমি লিখতেছি LION লায়ন। আর একটা নিই টাইগার, TIGR। খুবই আস্তে দৌড়াচ্ছে, জোরে দৌড়ালে না ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, এটা বিড়াল মনে আছে।
স্বাভাবিক, ও একটু বেরোবে কম, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমি এটার সামনে img src ইমেজ সোর্স, তারপরে এখানে এটা করে দিচ্ছি, সোর্স দিয়ে বলতেছি img ফোল্ডারের ভিতরে টাইগার ডট gif একটা থাকার কথা ছিল, আর আমি এটার উইথ width উইথ একটু কমাই নিই, এত বড় হলে ভালো লাগবে না, উইথ দিচ্ছি 100 পিক্সেল, একদম পিক্সেল ইউজ করতেছি। হ্যাঁ, ওই যে h1 এর কারণে এটা উপরে চলে গেছে, আমি তাহলে একটা কাজ করি, ইমেজটাকে h1 এর ভিতরে দিই, কন্ট্রোল x বাংলাদেশের সাথে দিয়ে দিই, উপরে যাওয়ার দরকার নাই, পাশেই থাকুক, ভালো লাগতেছে তাই না? যদি একটা পাখিও দেওয়া যায়, একটা কেউ দৌড়াচ্ছে, এটা নিয়ে দৌড়াচ্ছে, টানতে টানতে দৌড়াচ্ছে, এরকম কিছু করা যেতে পারে, খুব ভালো একটা অপশন। হ্যাঁ, করা যেতে পারে, দুইটা ডাবল দিতে পারেন, নাম সহ আসতে পারে, হ্যাঁ দেওয়া যেতে পারে, ছবি দিয়ে দিতে পারেন, ছবি যে আমি ছবি ইউজ করলাম, আরেকটা ছবি ইউজ করতেছি আমি ঠিক অপোজিটে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি দুই দিকে মুখ করার জিনিসপত্র নিছি, লায়ন। এবার আমরা স্ক্রল অ্যামাউন্ট বাড়াই দিব এবং কে ফার্স্ট হয় দেখব, কার শক্তি বেশি। বিহেভিয়ার আমরা দেখব অল্টারনেট দিয়ে, অল্টারনেট এখানে বিহেভিয়ার সমান সমান al অল্টারনেট, কন্ট্রোল s একটু বাড়াই দিই, 30 এনাফ। একবার ওকে টানতেছে, একবার ও টানতেছে, কে ফার্স্ট হয়, এরকম কিছু মজার মজার জিনিস দেওয়া যায় যেটা আকর্ষণীয় হয়। এগুলো কেন ইউজ করা আমি বলি, গুগল কিছু টার্মস কন্ডিশন অ্যাপ্লাই করছে ওয়েবসাইটের উপরে, আমরা কিন্তু গুগলের সাথে কাজ করবো শেষ পর্যন্ত গিয়ে। গুগলের টার্মস কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন হলো বাউন্স রেট। বাউন্স জিনিসটা কি? বাউন্স অনেকটা এরকম যে আমি এটা ছুঁড়ে মারলাম, যেখানে বাড়ি খেয়ে ফিরে আসলাম আমার কাছে, এটাই বাউন্স বলে। তো এই বাউন্স রেটটা যদি বেশি হয়ে যায়, গুগল আপনাকে ব্লক করে দিবে, তার মানে আপনার ওয়েবসাইটে কিছু নাই, এটাই বুঝাচ্ছে, গুগল এটাই বুঝতেছে, না থাকলেই তো বাউন্স করবে। আপনার ওয়েবসাইটে গেল, বের হয়ে আসলো, তো ওয়েবসাইটে গিয়ে কিছুক্ষণ যেন বসে দেখে, কিছু অ্যানিমেশন দেখুক, কিছু মজার জিনিস দেখুক, টাইম ওয়েস্ট করাতে হবে ইউজারের। সে যত বেশি সময় থাকবে, গুগল আপনাকে টিপ চাপা দিবে, বাহ ভালো, বুঝতে পারতেছি ব্যাপারটা। তো এরকম কিছু মজার জিনিস রাখা হয়, যেরকম ধরেন ওই যে স্টক এক্সচেঞ্জে গেলে আপনার স্যার বসে বসে তাকায় থাকে, স্ক্রল করে করে যাচ্ছে, যেটার অ্যামাউন্ট কত বাড়ছে, কোনটার স্টক কমছে, এগুলো বসে বসে দেখতে থাকে। স্টক এক্সচেঞ্জে কিন্তু এটাই মেইন জিনিস, কোনটা, এই যে যেটা স্ক্রল হচ্ছে, মানে এইটা খুব ভালো একটা কাজে লাগাতে পারেন, চেষ্টা করে আপনারা, বুঝতে পারছি। এটাও হতে পারে, ছবি দিতে পারেন, ছবি এক একটা ছবি পাশাপাশি স্ক্রল করে করে যাচ্ছে, এটাও হতে পারে, আপনার কোম্পানির এমডিদের ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে। এইটা কিন্তু জাভাস্ক্রিপ্টে যেটা সুবিধা ছিল সেটা হলো যে এটা পুরো মাউস নিয়ে গেলে থেমে যেত, এখানে থামে না, এখানে চলতেই থাকে। এটা তো এইচটিএমএল, বোকা, আমি বলছি, ওকে যা বলবেন ও তাই করবে, বাইরে কিছু করতে পারে না সে। তাহলে এই ছিল হলো যে আমাদের স্ক্রলের বাইরে আর কিছু লাগবে না আপাতত, আর বাকিটা আমরা জাভাস্ক্রিপ্ট থেকে করে নিই। এখন টাইপ করে নেন, কারণ আমরা চলে যাব হলো, দেখেন আপনারা দেখে নেন, আমরা টেবিলে চলে যাবো আজকে, টেবিলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মার্কিং শুরু করবেন, মার্কিং শেষ করবেন, এরপরে এটার ভিতরে যাই লিখবেন তাই এরকম কাজ করবে।
বিজি কালার শিখেছি না? বিজি কালার দিয়ে কাজ করা কিনা দেখেন তো। বিজি কালার, ওটা তো কালো কালার ছিল, তাহলে জি গ্রিন তো আমার আছেই। বিএল ইউই ব্লু কাজ করে কিনা? তারপরে বিজি কালার দিলেও কাজ করবে। ব্যাকগ্রাউন্ড কালার, হাইট উইথ দিলেও কাজ করার কথা, তাহলে সেক্ষেত্রে বড় ছোট হবে। হাইট উইথ WIDTH উইথ সমান 100 পিক্সেল। এই যে ছোট হয়ে গেছে, আমরা উইথ দিলেও কাজ করতেছে। 500 পিক্সেল দিলে মনে হয় অর্ধেকের মধ্যে আসছে। 500 পিক্সেলের মধ্যে জায়গা হচ্ছে না আর দুজনের। হ্যাঁ, পার্সেন্টেজ দেওয়া যায়, উইথ দিয়ে পার্সেন্টেজ ইউজ করতে পারবেন। WIDTH উইথ 100%। এই যে 100% দেখেন একটা সমস্যা হলো যে ছোট হয়ে যাচ্ছে ও, আর জায়গা থাকতেছে না, কারণ পার্সেন্টেজ হিসাবে তো ছোট হয়ে গেছে, জায়গা নাই। এটা সব থেকে বেটার হয় যে আপনারা অল্টারনেট না ইউজ করা, তাহলে এমনি দেখা যাবে, ছোট স্ক্রিনেও দেখা যাবে। আপনাদের শেষ হলে জানাবেন, আমরা টেবিলে চলে যাব।
Gracias.
তো এই ছবি আপনার কাছে নাই, আমার কাছে থেকে ওইটা আমি আছে
আচ্ছা ওই চিহ্নটা এক্সট্রা পড়ে গেছে দেখেছেন কালো কালো হয়ে আছে না এটা এক্সট্রা পড়ে গেছে অন্য কোথাও খোলা ছিল লোকেশন ওটা স্ক্রলিং করার জন্য নিউজ স্ক্রলিং নিউজ হ্যাঁ নিউজ হেডলাইন আপনারা যেহেতু দেখতেই যাচ্ছেন দেখানো যাবে কোথায় ইউজ করা হয় কোথায় এটা ইউজ করে সাধারণত দেখেন forum dot হ্যাঁ হ্যাঁ দেখেন আমি এখানে এই ফোরামে লগ ইন করে দেখাচ্ছি এই যে দেখছেন তাহলে এই সাইটে একটা মার্কিং যাচ্ছে না আপনাদেরকে জানাচ্ছি শুভকামনা আপনারা এই ফোরামে কোনো সমস্যা পেলে আমাকে জানাবেন যেসব একটা নিউজ যাচ্ছে এরকম টাইপের কিছু কথা আমরা ওয়েবসাইটে দিয়ে থাকি
কোনো নিউজ, কোনো বার্তা ওই ওয়েবসাইটের, বুঝতে পারছেন? মার্কিউটা এখানে কাজে লাগে। তবে এটা আমি মার্কিউ দিয়ে করিনি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি। তার একটা কারণ আছে। কারণটা হলো যে এগুলো চলে যায়, অনেক সময় ইমেল অ্যাড্রেসটা পড়তে পারবে না, সময় পাচ্ছে ইমেল অ্যাড্রেসটা পড়ার সময় পাচ্ছে না, যে কারণে আমি যে কাজটা করছি এটা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আগে করা হতো। এখানে মাউসটা যখন নিয়ে যাচ্ছে তখন এটা থেমে যাচ্ছে, মাউস সরাচ্ছে চলতেছে, মাউস নিয়ে যাচ্ছে থেমে যাচ্ছে। তো এটা আপাতত জাস্ট যেহেতু এইচটিএমএল আছে একটু মজা করা আর কি, আপাতত ইউজ করার জন্য। এটা মূলত কাজ করবে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েই করবো, কারণ এটা স্টপ করতে হবে, স্টপ না করলে করতে হবে না অনেক সময়। তো যে কারণে আমরা এই জিনিসটা একটু জেনে নিলাম যে মার্কিউ দিয়েই করে এটা, আর মার্কিউ দিয়েও জাভাস্ক্রিপ্ট অ্যাড করে এটা থামানো যায়। মার্কিউ ইউজ করবেন, তারপর জাভাস্ক্রিপ্ট ইউজ করলে এটা থামানো যায়। যাক, এগুলো নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই আপাতত, এতটুকু জাস্ট মজা একটা ওয়েবসাইটের মধ্যে আমরা ইউজ করলাম। আচ্ছা, এবার আসছে যে আচ্ছা এটা সাইন আপ করে দিত, এটা আবার অ্যাডমিন অ্যাকাউন্ট, সাইন আউট নিজে নিজে হয়ে গেছে, সাইন আউট। আচ্ছা, তাহলে আমরা টেবিলে যাই একটু। টেবিলটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ভালো মতো খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, না হলে কোশ্চেন করবেন। আমি গ্রিনটা সরাই দিচ্ছি, সাদাটা নিয়ে আসতেছি, কারণ আর একটু জুম করতেছি, এটা জুম করে দেখাচ্ছি। আমরা একটু বিআর ইউজ করি এখানে, লাইন ব্রেক। উপরে ফাঁকা করলাম, এই জায়গাটা যেন টেবিল আছে, ঠিক আছে? নিচে ওগুলো আছে, আমি ওগুলো ডিলিট করে নিয়ে একটু ফাঁকা করে নিছি, এই জায়গাটা টেবিল যেন আসে, টেবিলটা বোঝার জন্য। আচ্ছা, টেবিল জিনিসটা কি? টেবিল হলো যে আমরা যদি পেইন্টে যাই, PAINT, এই যে একটা বক্স নিলাম, টেবিলের বাইরে কেউ যাবে না, এই হলো কথা, একটা এরিয়া। টেবিল হলো একটা এরিয়া যেটা বাইরে কেউ যাবে না। আমরা নর্মাল আগে চারটা তৈরি করা শিখি, তারপরে আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাবো, মানে কঠিনের দিকে আস্তে আস্তে যাবো। এই চারটা আমরা আগে শিখি। লিখতেছি এই জায়গায় এ, এটা যদি বি হয়, এটা সি, এটা ডি, ঠিক আছে? এই টেবিলটা তৈরি করা আমরা শিখি। তো ভালো মতো বুঝেন, টেবিল তৈরি করার সময় আপনাদের চোখ মাপযোগ করবে, আমার চোখ করতে পারে। এখন আপনাদের ফার্স্টে বুঝাই দিই, তাহলে নিজেরা দেখেন বুঝেন কিনা। আমি একটা দাগ দিচ্ছি, এই দাগটা যখন দিব আমি চোখ দিয়ে, তখন মনে করবো যে TR মানে হলো টেবিল র। এই দাগটা যখন দিব তখন মনে করবো যে এটা TR, টেবিল র, ঠিক আছে? আর এই দাগটা দেওয়া মানে হলো TD, টেবিল ডাটা। একটা ডাটা আছে না এর মধ্যে, এই একটা ডাটা। আবার এই দাগ দেওয়া মানে হলো যে TD, টেবিল ডাটা। তার মানে একটা টেবিল র এর মধ্যে দুইটা টেবিল ডাটা আছে, A আর B। ইজি হয়ে গেল না এখন? তাহলে যদি এটা এভাবে লিখি আমরা, যদি এটা বুঝে থাকি, আমি বলছি যে প্রথমে একটা দাগ দিছি, শুরু করবো TABLE, টেবিল শুরু টেবিল শেষ, TABLE, টেবিল শুরু টেবিল শেষ। এর ভিতরে ফার্স্ট আমি একটা দাগ দিছিলাম TR, টেবিল র শেষ। এবার কয়টা ডাটা ছিল? দুইটা, তাহলে TD A, TD শেষ, আর কিছু তো লেখা নাই এর মধ্যে। তার মানে এই দাগটার কথা বলতেছে, এই প্রথম দাগটা। আর এই দাগটা পুরোটা হলো TR, তার মানে এই যে TR নিয়ে নিয়েছি, দেখেন এই যে TR শুরু শেষ। এটার ভিতরে আর একটা TD, টেবিল ডাটা B, তাহলে এটা TD শেষ, কন্ট্রোল S। এবার দেখতে চাই যে এটা কাজ করছে কিনা। তো আমাদের সাইট কি বলে, কিন্তু এই দাগটা আসেনি, তাই না? এটা হলো বর্ডার, তার মানে আমরা কোনো বর্ডার এখনো দিইনি। তাহলে টেবিলের একটা বর্ডার দিয়ে দিই, টেবিলের ভিতরে গিয়ে BORDER, টেবিল বর্ডার সমান 1 দিয়ে দিচ্ছি, 0 মানে কোনো বর্ডার নাই। তাহলে দেখেন এখন বর্ডার দেখা যাচ্ছে কিনা, আছে? তাহলে A আর B দুইটা টেবিল দেখা যাচ্ছে,
আমি যদি এ বি জায়গায় লিখি যে নেম নেম আর বি জায়গায় লিখি রোল, তাহলে তাই আসবে। টেবিল এগুলা। তাহলে আমি একটা দাগ দিচ্ছি চোখ দিয়ে টিআর, আর দুইটা করে দেখলাম যে দুইটা করে ঘর আছে, টিডি হলো ঘর, ঘর পার্টিশন করলেন আপনি। আবার দাগ দিচ্ছি, দাগ দেওয়া মানে এই পাশ থেকে এই পাশে দাগ দেওয়া মানেই মনে করবেন টিআর, টেবিল দেওয়া। তাহলে আমরা টেবিল দাগ দিছি যেহেতু, তাহলে লিখে ফেলি টিআর, টিআর শেষ। এবার ওই টিআর এর ভিতরে কয়টা ঘর আছে? 1 2। না, ওভারল্যাপিং করবে না, সম্পূর্ণ আলাদা, তারা সম্পূর্ণ আলাদা। তাহলে টিডি হলো দুইটা, একটা টিডির মধ্যে নেম লিখছি যেহেতু নাজমুল লিখি, টিডি শেষ। আর একটা রোল যেহেতু লিখছিলাম, তাহলে টিডির মধ্যে লিখি 01, টিডি শেষ। নিচে নিচে একটা করে টিআর মানে হলে নিচে নিচে আসবে, আর টিআর এর ভিতরে যখন ভাগ করবেন তখনও পার্টিশন করতে থাকবে ওখানে। এই যে এখানে ভালো মতো আমরা খেয়াল করতে পারতেছি। তাহলে এক কাজ করি, যদি এটা বুঝে থাকি এতটুকু, তাহলে এইটা করে দেখি তো আমরা পারি কিনা। আপনারা নিজেরা একটা ট্রাই করেন তো। এখানে লেখেন নাম্বার NUMBR, আগেটাতে লেখেন নেম রোল আর নাম্বার। তাহলে এখানে হবে হলো নেম, আপনাদের নাম, আপনাদের রোল নাম্বার লেখেন, আর এখানে ফোন নাম্বারটা লেখার দরকার নেই, এখানে 017 লিখে রাখেন, তাও বুঝবো যে একটা ফোন নাম্বার, এটা বুঝাচ্ছে। দেখি 017, যতটুকু বুঝছেন এতটুকু দিয়ে দেখেন। আমি কোডটাও অন করে দিচ্ছি যেন আপনাদের চোখের সামনে থাকে। ফার্স্টে নিয়ে নেন টেবিল শুরু টেবিল শেষ, টেবিল শুরু করবেন এবং টেবিল শেষ করবেন। ফার্স্টে টেবিল একটা বর্ডার দিয়ে দেন 1, তাহলে বর্ডারটা থাকবে। মনের চোখ দিয়ে আগে একটা দাগ দেন, দাগ দিলে নিজেরাই বুঝতে পারবেন যে এই লাইনটা টিআর, তারপর কয় ভাগে ভাগ হচ্ছে, ওই টিআরে কয়টা ভাগ করবে। টিডি হলো ভাগ, টিডি যে ডাটা, টেবিলে ডাটা কয়টা সেটা ডিএডি। আপনি কি ডিএর ভিতরে চলে আসতেছে, এদিকে চলে আসে বড় করবে। প্রথম টেবিলের মধ্যে লেখেন এর জায়গায় লেখেন নেম NAME লিখি। আপাতত জায়গার উপরে ডিপেন্ড করতেছে, আমরা পরে নিজেরা ওইটাকে চেঞ্জ করতে পারবো। উইথ আর হাইট বলে কথা আছে একটা, ওটা অটো নেয় প্রথম দিকে, এখন নিচ্ছে অটো, পিক্সেলে না, জাস্ট হ্যাঁ পিক্সেলে আবার পার্সেন্টেজ দিলে ওটা হবে যে রেসপন্সিভ 100% দিলে মিক্সিং দিতে আসবে। হ্যাঁ তাহলে উইথ করে টেবিলে টেবিলে তারপরে নাম্বার
এইভাবে নেম রোল নাম্বার পরে টিআর দিবেন আর সিম্পল লিখবেন এই প্রসেসে হাইড আউট হচ্ছে আমাদের এটা হাইড আউট পার্সেন্ট আরেকটা লাইন দিতে নিচে একটা বক্স থাকা মানে ছিল আবার কি আবার কি আপনি এই যে পুরো ফার্স্টে একটা টিয়ার নিয়ে ওইটা একটা ঘরকে পার্টিশন করতে আমি দুইটা আমাদের এখানে কয়টা আছে তিনটা তাহলে পার্টিশন হবে তিনটা জিরো তিন নাম্বার চলে আসবে এখানে পার্টিশন হবে সেম হবে নিচের লাইনেও সেম প্রতিটা লাইন নাম্বার যখন তখন টিয়ার নিয়ে নিব এবং পার্টিশন করব টিডি দিয়ে একটা করে টিয়ার মানে নিচের ঘরটাকে কয়টা পার্টিশন করতে যাচ্ছি আরেকটা কাজ করেন নিচে আরেকজন মানে নিচে আরেকটা নাম্বার আরেকটা সাথে আরেকটা ঠিক আছে বুঝতে পারতেছি তো তাহলে একটু কঠিনের দিকে যাই
BOOK বুক 40 TAK, তাহলে টোটাল কি হবে TOTL টোটাল 40 TAK। খেয়াল করে দেখেন এখানে ঘটনাটা ঘটছে, এখানে দুইটা ঘর একসাথে আছে। আমরা এক্সেলে যেরকম দেখি আর কি, মার্জ করে, তাই না? তাহলে এখানে কি হবে দেখি, করেন তো দেখি। আপাতত ঠিক আছে, যেটা লিখছেন সেটা আপাতত ঠিক আছে। তাহলে ভুল কোথায় হয়েছে? তাহলে এখানে আমরা একটা টোটাল নিয়ে নিচ্ছি, আমি আরেকটা টেবিল শুরু করি, বেটার হবে। এটা নিচে আমাদের উপরে থাকবে বলছি বুক BOOK, এখানে বলছি 40 টাকা, আর এখানে টিডি কয়টা? একটা না? তাহলে টিডি একটা, খেয়াল করে দেখেন। তাহলে এখানে লিখেছি টোটাল TOTL টোটাল, টোটাল সমান সমান ছিল 40 টাকা। তাহলে দেখি এটা আমার যেরকম আসছে আপনাদেরও তো সেরকম আসছে নাকি? এরকম আসছে না? তাহলে এটা দুই ঘর জুড়ে নেয়নি, দুই ঘর জুড়ে যায়নি। তাহলে দুইটা কথা আছে, র স্প্যান, কল স্প্যান। কলাম স্প্যান করবে, স্প্যান মানে বর্ধিত করা হয়। এই ক্ষেত্রে কয় ঘর বর্ধিত করার দরকার? এখানে কয় ঘর বর্ধিত করব? উপরের দিকে তাকাবেন, উপরে কয় ঘর আছে সেইটা অনুযায়ী আমরা বর্ধিত করব, 2 ঘর। তাহলে এই টিভি কে বলতেছি কল SPAN, কল স্প্যান সমান সমান 2, সেজন্য 2 ঘর স্প্যান করে, বর্ধিত হয়। পিলট সে 2 ঘর বর্ধিত হয়েছে। আমি টিডি কে বলছি, ওই যে টিডি 2 ঘরে যাওয়ার কথা দরকার ছিল সেই টিডি কে আমি বলছি 2 ঘর বর্ধিত হইতে। দেখেন এখানে দেখা যাচ্ছে টিডির মধ্যে লিখছি কল স্প্যান 2, আরেকটা কি বলছি র স্প্যান, ROW। র স্প্যান হবে উপরে নিচে বর্ধিত করলে, কল স্প্যান পাশাপাশি, বুঝছি?
তাহলে বুঝে যদি থাকেন তাহলে এই কাজটাও করেন। এরকম যদি চাই তাহলে তাহলে কোডটা কেমন হবে? দাগ দেন, দাগ দিয়ে করেন, দাগ দিয়ে করেন, তাহলে দেখবেন হয়ে যাবে। একটা মনের মনের অজান্তেই একটা দাগ দেন, দাগ দিলেই বুঝতে পারবেন যে এখানে কি ঘটছে। একটা ঘরে দাগ দেন, দাগ দিয়ে লেখেন কয়টা ঘর আছে ওখানে, আগে টিয়া নিবেন, তারপর কয় ঘর আছে। ঠিক আছে, আপনি এটা করুন। কি কি করে টেক্সট দিন, তারপর পলিসি বন্ধ করে দিচ্ছেন যে একটা অ্যাঙ্গেল কেটে দেন। প্রথম দিকে এটা না, এটা না, এটা অ্যাঙ্গেল না, এটা তো একটা অ্যাট্রিবিউট। উপরে যদি 3 মাস থাকতো তাহলে ওনার মতো 3 মিনিট উপরে একটা খেয়াল করবেন, উপরে নিচে খেয়াল করবেন, কোথায় কত কয়টা করে কয়টা র স্প্যান দিলে হওয়ার কথা। র স্প্যান এটা আগেরটা তার হবে না, একটা বাদ দিতে হবে, যেরকম 7টা বাদ দিতে হবে, 017 এই ঘরটা বাদ দিয়ে এবার কন্ট্রোল দিতে। ওকে ফাইন, এই 1টাকে 2 বার জুড়ে নিতে, তাহলে হবে হলো 1টাকে বলতে হবে টিডি কে বলতে হবে বল স্প্যান সমান সমান 2 1 এর টিডিটাকে করে চলে যান, 1 এর টিডিটাকে বলেন ডি পড়ে ভিতরে হ্যাঁ ভিতরে। আচ্ছা স্পেস দেন বল স্প্যান সিও না সিও এল এসপিএ ওই নিচে চলে যাবে একসাথে কোন স্পেস হবে SPA COL SPA SBA S লেখেন চলে যাবে ওই কনস্ট্যান্ট সমান সমান ডাবল কোটেশন হ্যাঁ কোটেশন শেষ করেন। অ্যাঙ্গেলটা তো একটাই হ্যাঁ ওটা তো একটাই কন্ট্রোল এক্স ওই বর্ডারের মতো, বর্ডার যেরকম অ্যাঙ্গেলের ভিতরে আসে হ্যাঁ ঠিক আছে। এটা সেন্টার করলে সেন্টারে চলে যাবে, অ্যালাইন সেন্টার দিয়ে দিন সেন্টারে চলে যাবে। টিডি কে বলেন অ্যালাইন সেন্টার, এই টিডির ভিতরে জি পরে একটা স্পেস দেন জি হ্যাঁ একটা স্পেস দিন অ্যালাইন বলেন ALIGL IGL অ্যালাইন হয়নি এ মানে অ্যালাইন হ্যাঁ অ্যালাইন সমান সমান ডাবল কোটেশন দিয়ে সেন্টার দিন CER ডাবল কোটেশন শেষ করেন জায়গা দেখো গুল্লি মানে দাগ দেওয়ার সময় সুই লাগতেছে আপনি লেখার মধ্যে ভুল আছে চলে আসে কোন একটা এই অ্যাঙ্গেলটা বাদ
এখানে সমস্যা কি হচ্ছে আমি একটু বলি, আপনারা দাগ দিলে এই সমস্যায় পড়তেন না। তাহলে আমি দাগ দিয়ে করে দেখাচ্ছি। আমি তো বলছি বারবার দাগ দিয়ে করবেন, আমি এখনো দাগ দিয়ে দিয়ে করি। চোখে দাগ দিচ্ছি, আমি একটা দাগ দিচ্ছি এখানে। কয়টা ঘর পড়ছে এক দাগের মধ্যে? কিছুই করার নাই, যেটা পড়বে সেটাই। আমি একটা টিয়ার, তাহলে টিয়ার নিছি, টিয়ার নিয়ে নিই। এখানে একটা টিয়ার উপরে দাগ দিচ্ছি, তাহলে একটা টিয়ারের মধ্যে প্রথম টিয়ারের মধ্যে নাজমুল, পরের টিয়ারের মধ্যে HASN হাসান। তার মানে কয়টা টিডি ছিল? 2টা টিডি। এবার দাগ দিচ্ছে আবার, কিন্তু অলরেডি এটা লিখে ফেলছি, এটা লিখে ফেলছি না, তাহলে এটা আর দরকার নাই, লিখে ফেলছি। তাহলে আছে কয়টা? একটা। তাহলে পরেরটাতে হবে শুধু একটা, তাহলে এখানে শুধু একটা লিখতেছি। একটা হলো যে ছিল রোল আর ডবল এল। বুঝলাম কিনা? এবার আমরা গিয়ে দেখি যে রানে গেলে দেখি আমরা কি আসছে। আমরা যেরকম চাইছিলাম সেরকম আসেনি, কারণ নাজমুল আসার কথা ছিল 2 ঘর, তাই না? নাজমুল যখন 2 ঘর নিবে তখন রোল অলরেডি সরে যাবে এই জায়গাটায়। তাহলে নাজমুলকে বলতেছি আমি, নাজমুল যেহেতু 2 ঘর নিবে, এই যে নাজমুল 2 ঘর, নাজমুলকে বলতেছি র স্প্যান ROWSPAN, র স্প্যান সমান সমান 2, কারণ এই পাশে আছে 2 ঘর, পাশে যেহেতু 2 ঘর তাহলে 2। দেখেন এবার নিজে নিজেই সরে যাবে। আমরা এই যে দাগটা দিলে আর ভুল হবে না, কখনোই ভুল হবে না, বুঝছি? তাহলে এখানে 2টা ঘর আসছে কেন? ওই যে আমি প্রথমে দাগ দিছি, দেখি যে 2টা ঘর, 2টা টিডি নিছি। টিয়ার, তারপরে রয়েস প্যান 2। হ্যাঁ, আপনি ঠিক আছে। আমি যখন এই পাশ থেকে টান দিছি না একটা, উপরের লাইন সেটা, এটা তো নিচের লাইন। যখন দাগ দিলাম তখন এটা টিয়ার নিলাম, এখানে কয়টা ঘর? 1 ঘর 2 ঘর। তাহলে টিডি, প্রথম টিডির মধ্যে নাজমুল টিডি 2টা, কিন্তু প্রথম থেকে টিয়ারও কি হয়? হ্যাঁ, টিয়ার নিচেটা দিয়ে 2টা, নিচেটা মিলে আবার শুরু হবে তখন টিয়ার। আপনি ঠিকই দেখছেন, এই যে উপরে টিয়ার হচ্ছে, তারপরে হ্যাঁ ঠিক আছে। এই টিয়ার হলো প্রথম 2 জনের, নাজমুল আর হাসানের 2 ঘরে ভাগ করছে। দুইটা টিডিকে ভাগ করছি। ফার্স্টে নরমালি চিন্তা করেন, উপরে নিচেটা বাদ, নরমালি 2টা ঘরে ভাগ করছি। তারপরে নিচেটাতে একটা ঘর দিতেছি, কারণ আমি তো নাজমুল নিয়ে নিছি উপরে আলাদা। হ্যাঁ, ইমাজিন। এরপর আমি নাজমুলকে বলছি 2 ঘর নামতে। 2 ঘর যখন নামছে তখন ওর রোলটা সরে আসছে, জায়গা করে দিচ্ছে।
এই যে দাগ দিয়ে দিয়ে দাগ দিলে আর হবে না, কখনোই হবে না। দাগ দিয়ে করেন, আমি আরো আসছি আপনি করেন। আবার দাগ দিন, দাগ দিলে একদম ইজি হয়ে যাবে। দাগ দিলেই দেখবেন ইজি হয়ে যাবে একদম। আগে কল স্পেল র স্পেল নিয়ে কোনো মাথা ঘামাবেন না, আগে ঘামাবেন আমি টেবিলগুলো রেডি করবো আগে, পরে চিন্তা করব কাকে কোন দিকে নামাইতে হবে, কাকে কল স্পেল দিব কাকে র স্পেল দিব, লাস্টে চিন্তা করব, আগে লিখে ফেলবো। তাহলে আমি দাগ দিচ্ছি। হ্যাঁ দুইটা দাগ দিলে আর এটা দূর হবে না। এই যে আমি দাগ দিচ্ছি দেখেন, এখন কয়টা ঘর আপনি দেখতেই পাচ্ছেন, উপরে ঘর কয়টা? দুইটা। টাইটেলের ঘর একটা, একটা টাইটেলের ঘর একটা। তাহলে অবশ্যই টিআর-এর মধ্যে দুইটা ঘর হবে। সেকেন্ড লাইনে যখন আসবো তখন টাইমটা অলরেডি নিয়ে এসেছি, তাহলে ঘর থাকবে কয়টা? একটা। দুইটা। ইংলিশ আর বাংলা ইংলিশ এটা তো নিয়ে এসেছি, এখন দাগের মধ্যে চলে আসছে। তাহলে আমরা আগে লিখে ফেলবো, তারপরে চিন্তা করবো কে কয় ঘর জুড়ে আছে, তখন আমি র স্পেল করবো না কল স্পেল করবো তখন চিন্তা করবো। উপরে নিচে হলে র স্পেল, নিচে একটু পার্টিশন হলে কল স্পেল, তখন চিন্তা করবো যে কয় ঘর দিতে হবে কাকে। আগে লেখার কাজটা লিখে ফেলি, এখন দাগ দিয়ে দিই। বর্ডার যদি চাপ দেন একটু মোটা হবে, আর দুটো একটু মোটা হবে, তারপরে রোস্টিং আমি নিচে না উপরে দুটো ঘর হওয়ার কথা টিভি, নিচে দুটো ঘর হওয়ার কথা। তারপরে দেখেন কল স্পেল হবে কে, কে র স্পেল হবে। আর হ্যাঁ পরে আসতেছে না, BORDER দেখছেন, BORDER
ক্লিয়ার সিস্টেম করে হ্যাঁ আসলে এটাই করা এইটুকু হ্যাঁ আপনার ল্যাপটপ মাঝখানে আচ্ছা আপনি যদি মাঝখানে না না মানে নাম্বারটা মনে করেন মাঝখানে তো রোল্ডের মাঝখানে হ্যাঁ হ্যাঁ অ্যালাইন করে ডিলিট করে অ্যালাইন এটা হ্যাঁ এই লাইন দিয়ে লাইন সমান সেটা ডাবল কোটেশন লেখেন ডাবল কোটেশন দিবেন সেটা আমরা yes সকলে এটা আসতে এই পাশে হ্যাঁ রোলে গিয়ে না এটা পাবলিক কাটিস টি আর সি অল স্প্যানের আগে যাবে মাঝখানে টেক্সট করবে আবার লাগছে আবার খুলে নিয়েছে মানে এটা হ্যাঁ টাইমটা তো নিয়েছে
কি সমস্যা হয়েছে বলেন তো? আর সেটা ভালো মতো দেখেন, এই যে আমি লিখতেছি TABLE টেবিল, BORDER টেবিল বর্ডার সমান সমান 1, টেবিল শেষ TABLE, এখানে লিখেছি TR টেবিল র শেষ করে নিলাম। এবার আসি দাগ দিছিলাম, তাহলে এই একটা আর এই একটা দুইটা, তাহলে টিডির মধ্যে লিখতেছি টাইটেল TITLE টাইটেল আর TD শেষ, আর একটা টাইম TIME TD শেষ। সেম জিনিসটা কপি পেস্ট করতেছি, কারণ এদিকে দাগ দেওয়ার সময় এই একটা আর এই একটা, কারণ এটা অলরেডি নিয়ে ফেলছি। তাহলে এখানে হবে হলো BNGLA আর এই জায়গায় হবে ENG, কন্ট্রোল S। এই হচ্ছে আমাদের অবস্থা। এবার আমি বলছি যে টাইটেলটা হবে 2 ঘর জুড়ে,
তাহলে দুই ঘর জুড়ে মানে হলো বাংলা আর ইংলিশ সহ। তাহলে টাইটেলকে আমি বলতেছি পাশাপাশি হলে কল SPAN, কল স্প্যান সমান সমান 2। তাহলে রিলোড দিলে দেখেন এটা দুই ঘর জুড়ে পাশে সরছে, আর টাইমটা দুই ঘর জুড়ে নিচে নামবে, তার মানে এই ঘর আর এই ঘর। ROWSPAN র স্প্যান 2। টাইটেল মাঝখানে আসেনি, খুব ভালো একটা কোশ্চেন করছেন, ধন্যবাদ। তাহলে টাইটেলকে বলতেছি ALIGN, অ্যালাইন। এখানে তো আর অ্যালাইনের কোনো সমস্যা নাই, শুধু তো ছবিতে বলছিলাম অ্যালাইনের সমস্যা, আমার মার্কিউতে বা ছবিতে সমস্যা ছিল। অ্যালাইন সমান সমান CNTR, অ্যালাইন সেন্টার। হ্যাঁ তালাগুলো আছে, হ্যাঁ না হ্যাঁ হয়েছে এটা মাঝখানে। তাহলে এবার আসি যে স্ক্রিন জুড়ে আসেনি কেন বড় করে, তাহলে আমরা টেবিলকে বড় করি। WIDTH উইথ বলতেছি 100% দিলে ফুল স্ক্রিন জুড়ে আসার কথা। টেবিলটা ফুল স্ক্রিন জুড়ে এবং পার্সেন্টেজ যদি ইউজ করছি তাহলে বড় ছোট করলে নির্ঘাত এটা রেসপন্সিভ হবে। এই যে দেখেন নিচেরটা রেসপন্সিভ, হ্যাঁ পার্সেন্টেজ দেওয়াতে এটা রেসপন্সিভ হয়েছে। আবার আমি চাচ্ছি যে টাইটেলটার কালার করতে, তার মানে বক্সের কালার, তাহলে বিজি কালার শিখছিলাম আমরা, বিজি COLOR সব ইউজ করবেন, সব ইউজ করা যাবে টেবিলে। বিজি কালার রেড, কন্ট্রোল S, ইলটস, তার মানে সবগুলোতে আলাদা আলাদা কালার দিতে পারবেন, এটুকু বোঝা যাচ্ছে। ফন্টের কালার করতে চাইলে ফন্ট কালার শিখছিলাম না আমরা। ফন্ট কালার কোথায় শিখছিলাম? ফন্টের, এই যে ফন্টের তিনটা অ্যাট্রিবিউট ছিল, ফন্টের কালার, ফন্টের সাইজ, ফন্টের ফেস। তাহলে ফন্টের কালার দিচ্ছি FONT, ফন্ট COLOR কালার সমান সমান WHITE, হোয়াইট। ফন্টটাকে শেষ করি, আর এইখানে টাইটেলের পরে এসে ফন্টটা শেষ করি FONT। ফন্ট শুরু করছি এই যে, আর ফন্ট শেষ করছি, মাঝখানে হলো টাইটেল, কন্ট্রোল S। ওকে, হাইটও ইউজ করা যায়, তবে হাইট ইউজ করতেছি আমি একটাকে বাড়ানোর জন্য, সবগুলোকে বাড়াইতে গেলে আবার বেশি বড় লাগবে। টাইটেলটাকে বড় করতেছি, তার মানে শুধু টাইটেলকে আমি বলতে পারি। এটা বলছিলাম কোথায়? টেবিলকে। এবার বলতেছি টাইটেলকে HEIGHT, হাইট সমান সমান, হাইটে পার্সেন্টেজ না, তাহলে 40 পিক্সেল। হাইট বাড়ছে, বুঝতে পারছি? তার মানে হাইট উইথ সবকিছুই আমরা বাড়াইতে কমাইতে পারবো। এটা হচ্ছে এরকম দেখতে, কন্ট্রোল 0 দিচ্ছি, এরকম আসছে। টাইটেলের ভিতরে মার্কিং করতে যাচ্ছি, টাইটেলটা মার্কিং হবে, সবই পারা যাবে। টাইটেলের আগের পরে মার্কিং লিখলেই হয়ে যাবে। তার মানে MARQUE মার্কিং শুরু, টাইটেলের মধ্যে মার্কিং শেষ, MARQUE মার্কিং শেষ, কন্ট্রোল S। তার মানে যেহেতু এটা HTML, আমরা এটাকে